হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে নতুন আরও একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি হোটেল স্টাইলে কাতলা মাছের কালিয়া। এই রেসিপিটা দারুণ একটা টেস্ট হয়। কিভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করে নেব। তার আগে জানিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি কোনো রান্নার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেরি না করে চলো তাহলে কিভাবে রান্নাটা করেছি দেখিয়ে দিই। এই রান্নাটা করার জন্য আমি এখানটায় নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি। এখানটায় 5 পিস নিয়েছি মাছ, আর মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখানটায় নিয়েছি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো, আদা, চিনি, এলাচ, লবঙ্গ, ডালচিনি, হলুদ, কাজু বাদাম আর লবণ। এখানটায় নিয়েছি টক দই। এই কাজু বাদামটা আমি আগের থেকে ভিজিয়ে জল থেকে তুলে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন এখানটায় একটা বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিলাম টমেটো। এখন টমেটো আর আদাটা সেদ্ধ করে নেব। এখন আদা টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। এখন কড়াইটা বসিয়ে দেব। যেই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম ওই তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন টমেটোটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আদা টমেটো ভেজে রাখা পেঁয়াজের মধ্যে আমি হাফ পেঁয়াজটা নিয়ে নেব। এটা আমি এখন পেস্ট করে নেব। মশলাটা এখানটায় পেস্ট করে নিয়েছি। এখন এই কাজু বাদামটা পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেলটা ছিল, এখন ওর মধ্যে দিয়ে দেব আরও একটু সর্ষের তেল। এখন তেলের মধ্যে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, ডালচিনি, দিয়ে দিচ্ছি চিনি, এখন ওর মধ্যে দিয়ে দেব মশলা। পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব মশলাটা। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ। এখন আমি মশলার জলটা দিয়ে দেব। এখন দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আরো কিছুক্ষণের জন্য এটা কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা কাজু বাদাম।
কাজু বাদামটা দেওয়ার পর আরও 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব। এখানটায় দইটা আমি ভালো করে ফিটিয়ে নেব। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন ওর মধ্যে দিয়ে দেব টক দই। দইটা দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল। মশলার মধ্যে জলটা দেওয়ার পর এটা ভালো করে এখন ফুটিয়ে নেব। ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর এখন 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। এখন উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। এখন এটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। দারুণ একটা কালার এসছে, এখন এটা নামিয়ে নিচ্ছি। আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।